রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নজরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর 4:30টা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গণে এ যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানকালে প্রিয় প্রাঙ্গণ বিল্ডিং এর লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় বল্ট ও পাশের টেবিলের ড্রয়ার থেকে 500 টাকার, 1000 টাকার, 200 টাকার নোট ছাড়াও আরও বেশ কিছু নোটের অনেকগুলো বান্ডিল পাওয়া যায়, যার পরিমাণ প্রায় 3,08,700 টাকা। এই টাকা পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। একই রুমের বাম দিকে আরেকটি ড্রয়ার হতে 85,600 টাকা ও উক্ত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে দুটি ড্রয়ার থেকে সর্বমোট 3,94,300 টাকা জব্দ করা হয়। এছাড়াও ওই বিল্ডিং এর 6 তলায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে 20,93,000 টাকা জব্দ করা হয়। পাশাপাশি অফিসের এক রুম থেকে বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন।